আপনাদের সকলকে স্বাগত জানাই রশ্মির রান্নাঘরে। আর শুধুমাত্র আপনাদের জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। আসুন ওনার কাছ থেকে জেনে নিই উনি এখন আমাদের কি শেখাবেন। জয়শ্রীদি, ওয়েলকাম। ছানার অমৃত, সত্যি এটা খেতে কিন্তু অমৃতের মতনই হয়, কিন্তু ভীষণ নির্ঝঞ্ঝাট রান্না। আচ্ছা, কোনো ঝামেলা নেই, রান্নাই নয় আর কি। তা এটা করতে আমাদের লাগছে ছানা। হ্যাঁ, এটা ছানা, একটু কাজু বাদাম, পেস্তা, জাফরান, তোমার গুঁড়ো চিনি, এখানে গুঁড়ো চিনি নিয়েছি। আচ্ছা, আর একটু আমন্ড কুচি, আর তোমার এটা হচ্ছে গুঁড়ো দুধ। আচ্ছা, গুঁড়ো দুধ, সামান্য দুধ নিয়েছি, এটা যদি লাগে বলে, কারণ মাঝে মাঝে করতে করতে না টাইট হয়ে যায়, তখন একটু 1 চামচ দিয়ে নিতে হয়। ঠিক আছে। আর এটা আমাদের ওই জাফরান বললাম, সেই জাফরান ভেজানো দুধটা রয়েছে, আর একটু গোলাপ জল। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, তুমি আমাকে একটা স্পুন দাও। এনো, এটা আমরা ডিরেক্ট এটা মিক্সিতে করব। মিক্সি বাজার ব্লেন্ডার আছে, এটা সুন্দর মসৃণ ভাবে ব্লেন্ড করে নেওয়া। আচ্ছা, মানে গ্যাসের আমাদের দরকারই হচ্ছে না, দরকারই পড়ছে না। ধরো 3 থেকে 4 বড় চামচ ছানা নিলাম। এবার ধরো আমি এটাতে জাফরান মেশানো দুধটা আছে বলে এটা দুধ ঢেলে দিচ্ছি, ওই জন্য আমি এখন এই দুধটা দেব না। তুমি আমাকে আরেকটা চামচে দাও, আমি চিনি আর গুঁড়ো দুধটা একটু দিয়ে দিচ্ছি। 2-3 চামচ মতো চিনি দিয়ে দিই। এটা মিষ্টি মিষ্টিই হবে। মিষ্টি তো এটা মিষ্টি চলে। জাফরান তো আগেই দিয়ে দিয়েছি, জাফরান ভেজানো দুধ। আর তবে মনে হচ্ছে একটু টাইট হয়ে গেলে আমি আবার একটু এটা দিয়ে দিতে পারি, দুধটা একটু দেওয়া যেতে পারে যদি মনে হয় আবার টাইট হয়ে যাচ্ছে, আবার পরে ইচ্ছে করলে কিন্তু আমরা সব ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আবার মিশিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, দেখে নেবে একবার। হ্যাঁ, দেখো, দেখেছো কিরকম সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি একটু কাজু দেবো। আচ্ছা, কাজু মানে সবকিছুই বাদামগুলো একটু মেশাবো আর কি, মিশিয়ে আরেকবার চালাবো, চালিয়ে যাতে বাদাম খুব না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু মুখে একটু একটু করে পড়বে, এত বড় বড় গুলো পড়বে না। সেই জন্য পরে দিচ্ছি। হ্যাঁ, পরে দিচ্ছি, যাতে আরেকটু চালালে একটু গুঁড়ো একটু একটু যাতে তোমার একটু মুখে মুখে পড়ে। তুমি আমাকে 2টো বাটি দাও। হ্যাঁ, দিচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা, যে তোমার হঠাৎ ধরো অতিথি চলে এলো, অতিথি চলে এসে তুমি ভাবছো কি করি, হয়তো দোকানে যাওয়ার সময় নেই, তখন তোমার বাড়িতে কিছু ছানা রয়েছে হয়তো, তুমি কিন্তু এটা নিমেষে বানিয়ে ফেলতে পারো। মানে তুমি অফিস যাচ্ছ বা কিছু করছো, অসুবিধা নেই আর কি। বা বাচ্চাদের জন্য ধরো চট করে তুমি বানিয়ে দেওয়া যায়। ছানা খেতে চায় না, হ্যাঁ, এটা একটা ভীষণ ব্যাপার যে অনেকে কিন্তু ছানা খেতে চায় না, তখন আমরা এটা কিন্তু বানিয়ে, কিন্তু এইটা তুমি ফ্রিজে কিন্তু রাখতে হবে। আচ্ছা, কতক্ষণ ফ্রিজে রাখবে? ফ্রিজে তুমি যতক্ষণ রাখো, যত ঠান্ডা হবে দেখবে তখন না জমে আসবে। আচ্ছা আচ্ছা, জমে আসবে, তারপর তুমি এটা সার্ভ করবে। এটার উপরে একটু কেশর দিয়ে, যদিও কেশরের প্রচুর দাম এখন, তার বদলে আমি বলে দিচ্ছি, যদি কেউ কেশর ইউজ করতে না চায়, একটু এলাচ গুঁড়ো দিতে পারে, গোলাপ জল হলো। এর বদলে যদি কিছু না দিয়ে এলাচ গুঁড়ো, ভ্যানিলা এসেন্স থাকলে এটা যদি ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দেয়, এটা কিন্তু অন্যরকম আবার স্বাদ হয়ে যায়। 3টে ভেরিয়েশন তুমি করতে পারো আর এক একবার হয়তো এক এক রকম করে নেওয়া যেতে পারে। তুমি ফ্রিজে রাখো, ঠান্ডা হলে খেও। থ্যাংক ইউ। আমরা দেখে নিলাম ছানার অমৃত কিভাবে বানাতে হয়। নিজেদের খাবারে বৈচিত্র্য আনার জন্য বা বাড়িতে গেস্ট এলে সার্ভ করার জন্য ট্রাই করে দেখুন ছানার অমৃত।